নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে কনক্যাটিনেট ফর্মুলা সম্বন্ধে বোঝাবো। তো অ্যাকচুয়ালি কনক্যাটিনেট ফর্মুলাটা কি? নর্মালি আমরা দেখবে যখন ফেসবুক আইডি ওপেন করি তখন প্রথমে আমরা যখন ফেসবুক আইডি ক্রিয়েট করতে চাই তখন একটা ফিল আপ করতে হয়, ফর্মের মতন একটা ডেটা ফিল আপ করতে হয়। সেখানে প্রথমে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হয়, এইভাবে ফার্স্ট নেম, তারপরে দেখবে ঘরে দেবে মিডল নেম পূরণ করতে হয়, তারপরে লাস্ট নেম পূরণ করতে হয়। মিডল নেম না থাকলে মিডল নেমটা ফাঁকা রেখে দিতে হয়। তো তারপরে যখন আমরা অ্যাকাউন্টটা খুলে নিই তখন কিন্তু আমাদের প্রোফাইল নেম কিন্তু একসঙ্গে চলে আসে, কিন্তু যখন ফিল আপ করছিলাম তখন আলাদা আলাদা ঘরে। যখন আমরা প্রোফাইলটা খুলে যাচ্ছে তখন একটা জায়গায় জয়েন্ট হয়ে যায়। তো সেটা আমরা এক্সেলে কিভাবে করব, সেই ডেটাটাকে জয়েন্ট করতে হলে আমাদেরকে কনক্যাটিনেট ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে কনক্যাটিনেটের থিওরি। তো এতক্ষণ পর্যন্ত থিওরিটা বোঝালাম, এবার তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। দেখো, ফিল নেমে প্রথমে আমি এখানে সিলেক্ট করব। দেখো, নর্মালি আমরা যদি ম্যানুয়ালি টাইপ করতে থাকি, ম্যানুয়ালি টাইপ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো ম্যানুয়ালি আমি টাইপ করব না, তার জন্যই আমি কনক্যাটিনেট ফর্মুলাটা ব্যবহার করব। তো দেখে নিই কীভাবে ব্যবহার করি। প্রথমে আমি এই সেলটাকে সিলেক্ট করব, ফিল নেমের ঘরের সেলটাকে যেখানে আমি ফিল আপ করতে চাইছি। তো সেখানে প্রথমে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে কনক্যাটিনেট ফর্মুলাটাকে ইউজ করতে হবে। কনক্যাটিনেট, কন লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে এসছে নিচে ড্রপডাউনে। তুমি সেখানে ট্যাব প্রেস করতে পারো অথবা তার উপর ক্লিক করতে পারো। দেখো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে গেছে। যদি তুমি পুরো টাইপ করো তাহলে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে। তারপর কি হবে, ফার্স্ট নেম দেব। ফার্স্ট নেম দেওয়ার পরে আমি কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এরপরে আমার একটা স্পেস লাগবে, কারণ এটার পরে কুমার আসার জন্য স্পেস দরকার। তার জন্য আমি কি করব, যদি না দেই স্পেস তাহলে কি জয়েন্ট হয়ে যাবে সব নামগুলো। তার জন্য আমাকে স্পেস দিতে হলে ডবল কোটেশন শুরু করব। ডবল কোটেশন শুরু করে একটা স্পেস দিয়ে দিব। স্পেস দেওয়ার পরে আবার ডবল কোটেশন শেষ করব, হলো। তারপর কমা দিয়ে দেবো। দিলে কি হয়, D4 এর ঘরে যে নামটা সেটা চলে এলো, তারপর একটা স্পেস চলে আসবে। তারপর আমার এই মিডিল নেমের ঘরের নামটা দরকার, তার জন্য সেই মিডিল নেমের সেলটাকে সিলেক্ট করব E4। তারপরে কমা দিয়ে তারপরে আবার একটা স্পেস লাগবে টাইটেলের জন্য, তার জন্য আবার ডবল কোটেশন শুরু করব, একটা স্পেস দেবো, আবার ডবল কোটেশন শেষ করব। দিয়ে কমা দিয়ে লাস্ট নেম। এবার লাস্ট নেমের ঘরটাকে সিলেক্ট যদি না করা যায় তাহলে ম্যানুয়ালি বসিয়ে দেবো। ম্যানুয়ালি আমাদের লাস্ট নেমের ঘর সেলটার নাম কি, F4। তার কলামে F আছে, রোয়ে 4 আছে, দেখতে পাচ্ছ। তাহলে আমি F4 বসিয়ে দিলাম। তার মানে এই ঘরটাকেই সিলেক্ট করে নিল। দিয়ে আমি কি করবো, ব্র্যাকেট শেষ করব, এন্টার মারবো। দেখো, এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে তার ফার্স্ট নেমে কি ছিল, শ্যামল, মিডল নেমে কুমার, তারপরে লাস্ট নেমে গিরি ছিল। দেখো, ফুল নেমে শ্যামল কুমার গিরি চলে এসেছে, তাই না? আমরা তো সেল নিয়ে কাজ করেছি। এবার যখন আমরা ড্র্যাগ করে টেনে দেব, পরপর পরপর তার নিচের নামগুলো আমার দেখো চলে এসছে। তারপরে কি আছে, সুজয় কুমার নাটুয়া। দেখো, সুজয় কুমার নাটুয়া চলে এসছে, তার মাঝখানে একটা করে স্পেস চলে এসছে। এইটাই হচ্ছে কনক্যাটিনেট ফর্মুলার কাজ। তো এইভাবেই আমাদের কিন্তু ফেসবুকেও ফিল আপ হয়ে যায়, এটা আমরা এক্সেলেও ফিল আপ করতে পারবো। এরপরে আসি, তোমাদেরকে দেখাবো ফিলটা কি। অ্যাকচুয়ালি আমরা যখন ইনস্টাগ্রামে আইডি ওপেন করি তখন আমাদের নামের মাঝখানে কোনো কিন্তু স্পেস থাকে না, শেষে একটা কোড যোগ হয়ে যায়। তো সেটাই আমি করে দেখাবো এবং এটাও আমি সেই কনক্যাটিনেট ফর্মুলা দিয়ে দেখাবো। দিলে তোমরা আরো ক্লিয়ারলি হয়ে যাবে। তার জন্য আমি এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে কনক্যাটিনেট দিয়ে আমি ট্যাব স্পেস করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে এলো। তারপরে কি করব, আমি এই নামটাকে সিলেক্ট করব, কমা দেব ফার্স্ট নেমটাকে। তারপরে কোনো স্পেস না দিয়ে, কোনো কিছু না দিয়েই আমি কি করব, মিডল নেমটাকে সিলেক্ট করব, আবার কমা দেব, লাস্ট নেমটাকে সিলেক্ট করব এবং কমা দেব এবং কোটের ঘরটাকে সিলেক্ট করব। কোটের ঘরটাকে সিলেক্ট করা যাচ্ছে না কারণ ফর্মুলাটা এদিকে চলে এসছে। তার জন্য তার সেল নাম্বারটাই আমি টাইপ করে দেবো। তার সেল নাম্বার H4। দেখো, তার কলামে আছে H এবং রোয়ে আছে 4, তার মানে এটাই H4 এবং ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। দেখো, তার নামের শেষে, দাঁড়া এটাকে ড্র্যাগ করে দিই, বড় হয়ে গেল। দেখো, নামের শেষে কোডটা অ্যাড হয়ে গেল, এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। এটাকে ড্র্যাগ করে যখন আমি টেনে নেব, দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা নাম কিন্তু ফিল আপ হয়ে গেছে এবং তার সঙ্গে কোডও অ্যাড হয়ে গেছে। তো এইটাই হচ্ছে কনক্যাটিনেট ফর্মুলার কাজ। তো আশা করছি তোমরা এটা কনক্যাটিনেট ফর্মুলাটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরাও জানতে পারুক এই ফর্মুলাগুলো। এই ধরনের আরও অনেক ভিডিও আসবে, তার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। বাই।